আচ্ছা, ও, আমিও রেকর্ড করতেছি। ঠিক আছে, যদিও কি হয় না হয় পরে দেখা যাবে না। রেকর্ডিং, ওকে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি যে ব্রাউজার শেয়ার করতেছি, ব্রাউজারটা কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন এখনো শো করছে না এখানে। না ভাই, এখন স্ক্রিন শেয়ার হয় না ভাই। স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আসলে কম্পিউটার নেটওয়ার্ক কি? আসলে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের মূল টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। যত আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা সবকিছু হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে কথাবার্তা হবে, চিন্তা ভাবনা হবে। সো আমরা নেটওয়ার্ক বলতে কম্পিউটার নেটওয়ার্কই বুঝবো। তো কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে স্বাভাবিকভাবে আহ, মানে আমরা যদি এরকম কাঠখোট্টা কোনো এক্সপ্লেনেশনে না যাই, থ্রি ইডিয়টস এর মতো জাস্ট যেভাবে যন্ত্র কাজ করে ওইভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে দুইটা তিনটা কম্পিউটার মিলে যে নেটওয়ার্কটা হয়, এটি হচ্ছে কম্পিউটার। এখন এই একের অধিক কিংবা একের অধিক কম্পিউটার কানেক্টেড হয়ে আস্তে 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 এইভাবে ল্যান হয়েছে, ওয়ান হয়েছে, যেভাবে একটার পর একটা কানেক্টেড হয়েছে। তো এই কানেক্টেড যে নেটওয়ার্ক সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আর সংজ্ঞা যেটা দেখার দরকার আপনারা দেখে নিন। তো এখন এই কম্পিউটার নেটওয়ার্কের ভিতর কিছু টাইপ আছে, টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক। যেমন প্রথমেই আছে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে জাস্ট মনে করেন আপনার একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারের সাথে আপনার মনে করেন ওয়্যারলেস একটা মাউস কানেক্ট করছেন, ওয়্যার্ড একটা কিবোর্ড কানেক্ট করছেন, আপনার হচ্ছে একটা হেডফোন ওয়্যারলেস কিংবা ওয়্যার্ড কানেক্ট করছেন। এই যে একটা ছোট্ট একটা এরিয়ার ভিতরে আপনি এবং আপনার কম্পিউটারের ভিতর, কিংবা যদি এইভাবে চিন্তা করি, ছোট্ট একটা নেটওয়ার্ক, যেমন আপনার মোবাইলের সাথে একটা ওয়্যারলেস হেডফোন কানেক্ট করছেন, এই যে কানেক্টেড হয়েছে এটাও কিন্তু অনেকটা হচ্ছে আপনার আহ, মানে প্যান হয়ে যাচ্ছে আর কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে ছোট আপনার ছোট্ট ডিভাইস গুলোর ভিতর যে নেটওয়ার্কটা হচ্ছে, তো এটার ভিতর দুইটা যে, যদি ওয়্যারলেসলি হয় তাহলে ওয়্যারলেস প্যান, আর যদি ওয়্যার্ড হয়, কেবল দিয়ে কানেক্টেড হয়, সেটা হচ্ছে ওয়্যার্ড প্যান। এটা হচ্ছে দুইটা দেখানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা ল্যান বলি। আমরা কাজ করার সময় কন্টিনিউয়াসলি বিভিন্ন সময় আমরা বলবো ল্যান ল্যান ল্যান। আসলে ল্যানটা কি? ল্যানটা হচ্ছে আপনার যে নেটওয়ার্কটা, যেমন যদি আমরা শেয়ার শেয়ার স্ক্রিন শেয়ার যেমন এই যে আমরা একটা প্যাকেট ট্রেসারটা দেখা যাচ্ছে। আহ, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাই, মামুন ভাই, মিউট করে দিলে ভালো হতো, আমার মানে আশেপাশ থেকে নয়েজ আসতেছে। কম্পিউটার গুলা কই? সুইচ সুইচ। মনে করেন কিছু পিসি আছে, চারটা পাঁচটা পিসি, এটা হচ্ছে একটা সুইচের মাধ্যমে কানেক্টেড হয়েছে। এই পিসি গুলা আমরা আহ, সাধারণত ওয়্যারিং যদি চিন্তা করি, প্রথম প্রথম কথা বলতেছি, একটু বাইরে যাব, একটু আটকাবো, সবাই একটু ক্ষমা সুন্দর না না দৃষ্টিতে ভাই, দেখেন। ঠিক আছে, আমি আমার সাইড থেকে ভাই এটা চেষ্টা তালিম করবো হচ্ছে, আর কি। বুঝছেন না? ঠিক আছে, তো এই যে একটা নেটওয়ার্ক হইলো, মনে করেন একটা সুইচ আছে, সুইচের আন্ডারে চারটা পাঁচটা কম্পিউটার, এখানে চারটা পাঁচটা
অনেক হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে, 500 হইতে পারে। তো এরকম যেই নেটওয়ার্কটা, ঠিক আছে, মানে লোকাল এরিয়া, মানে আমার একটা কম্পাউন্ডের ভিতর একটা অফিস নেটওয়ার্ক, ছোট একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া, মানে লোকালি অল্প একটু জায়গার ভিতর, হয়তো বা এটার একটা রেঞ্জ আছে, ছোট্ট একটা রেঞ্জ আছে। এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের আরেকটু বড়, মনে করেন এখানে আমরা যদি চিন্তা করি যে আরো কিছু সুইচ যদি আমরা অ্যাড করি, আরো কিছু সুইচ যদি থাকে, ঠিক আছে। এখন এটার চাইতে আরেকটু, ল্যান চাইতে আরেকটু বড় বলা হয়, ওটাকেও আমরা ল্যানই বলি, কিন্তু এখানে ওনারা যে ভাগ করছে, ভাগটা করছে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। মানে একটা ক্যাম্পাস, মনে করেন ক্যাম্পাস বলতে আমরা কি বুঝি, দুইটা তিনটা চারটা পাঁচটা বিল্ডিং আছে পাশাপাশি। এই চারটা পাঁচটা বিল্ডিং এর ভিতর যেই নেটওয়ার্কটা হতেছে, যদি আমরা ধরি যে এই এই পিসি গুলো, এই যে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা মনে করতেছি আমরা একটা একটা বিল্ডিং, ওই এখানে মার্ক করার, এখন এখানে যদি মনে করেন যদি আরো কিছু আমরা যদি ইয়ে করি, এখান থেকে কেবল নিয়ে এখানে মনে করেন আরো কিছু থাকলো আমাদের, ল্যাপটপ, কম্পিউটার, ল্যাপটপ, এখানে সার্ভারও থাকতে পারে, কিছু সার্ভারও থাকতে পারে, কারণ লোকালি আপনার সাধারণত বড় নেটওয়ার্কে ম্যানেজ করার জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতে পারে, তারপর ডিএনএস সার্ভার থাকতে পারে, এরকম লোকালি এই সার্ভার গুলা কাজ করতেছে। তো এই যে নেটওয়ার্ক, এই মনে করেন এইভাবে হচ্ছে সাধারণত, যেমন আজকে আমি এই অফিসে বসে বসে সাবমেরিন কেবল দেখতেছি। তো এক লোক আসছে, আইসা জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি? আমি বলতেছি, ভাই এটা হচ্ছে সাবমেরিন কেবল। আহ, ব- বলতেছে, ভাই এটা শেষ হয়েছে কোথায়? আমি বলতেছি ফ্রান্সে। তো উনি বলতেছে, তাহলে শেষ হইলে ইন্টারনেট পাচ্ছে কোথা থেকে? এখন ওনার কোশ্চেনটা হচ্ছে এই, এটা শেষ মাথা দেখাচ্ছি, শুরুর মাথা দেখাচ্ছি, কিন্তু ওনার কোশ্চেন হচ্ছে তাহলে ইন্টারনেট পাচ্ছে কোথা থেকে? এখন ইন্টারনেট বলতে কি বুঝতেছে? ইন্টারনেট বাইরের যারা টেকনোলজি সম্পর্কে হয়তো বা বুঝতেছে না, সে মনে করতেছে ইন্টারনেট মানে ডিফারেন্ট একটা কিছু। কিন্তু আহ, সে হয়তো বা বুঝতেছে না কিংবা জানতেছে না, সেটা হচ্ছে ইন্টারনেট মানে আসলে ডিফারেন্ট কিছু না, এটা হচ্ছে একটা কালেক্টেড, মানে কালেকশন অফ নেটওয়ার্ক, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন নেটওয়ার্ক একটার পর একটা ছড়ায় ছিটায় গেছে। এই নেটওয়ার্কটাই হচ্ছে কালেক্ট, বিভিন্ন প্রাইভেট, অনেকগুলা প্রাইভেট নেটওয়ার্ক, ছোট ছোট ল্যান গুলা কানেক্টেড হয়ে হচ্ছে একটা ক্যাম্পাস হয়েছে। ক্যাম্পাস গুলা পুরো এলাকার নেটওয়ার্ক কানেক্টেড হয়ে হয়তো বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়েছে। এইভাবে একটার পর একটা নেটওয়ার্ক কানেক্টেড হয়ে যখন বিভিন্ন দেশগুলা কানেক্টেড হয়েছে, তখন হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, তখনই হচ্ছে এটা আমরা ইন্টারনেট বলতেছি। তো এই ল্যান নেটওয়ার্কে সাধারণত আমরা পাবলিক প্রাইভেট ওগুলা পরে আলোচনায় যাব। তো এইভাবে এখানে আরো কিছু সুইচ যদি আমি নেই, তাহলে হচ্ছে আপনার এখানে সার্ভার আছে, সুইচ আছে। এ, মনে করেন এই যদি এই প্রথম এই সেটের এটা যদি হচ্ছে আপনার একটা বিল্ডিং হয়, এটা যদি আর একটা বিল্ডিং হয়, এইভাবে আরো চারটা পাঁচটা বিল্ডিং কে যদি আমি এইভাবে সুইচিং এর মাধ্যমে কানেক্টেড করি, তাহলে যে নেটওয়ার্কটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে ক্যাম্পাস গুলো যেভাবে কানেক্টেড হচ্ছে, পুরো শহরটাকে যদি, শহরের প্রত্যেকটা নেটওয়ার্ক এরকম, একটা শহর পুরো ঢাকা শহরের নেটওয়ার্ক গুলোকে যদি আমরা এইভাবে কানেক্টেড করি, তাহলে যেই নেটওয়ার্কটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি আমাদের স্লাইডে যাই, কি আছে, এখন কোশ্চেন হচ্ছে আসলে বাংলাদেশ কিভাবে কানেক্টেড। বাংলাদেশের আমরা মেট্রোপলিটন কিংবা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া মানে হচ্ছে হচ্ছে
পুরো পৃথিবীর যে নেটওয়ার্কটা, এটি হচ্ছে সাধারণত ইন্টারভিউতে আমি হচ্ছে যেগুলা মাঝে মাঝে ইন্টারভিউ যে কথাগুলো বলবো, এগুলা হচ্ছে মনে করবেন আমি হচ্ছে এইগুলা কোশ্চেন ফেস করছি, এজন্য আমি বলতেছি। ইন্টারভিউতে অনেক সময় এরকম ভাবে কোশ্চেন করে যে আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের একটা এক্সাম্পল দেন তো। এরকম ভাবেই কোশ্চেন করবে যে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়ার ওয়ান নেটওয়ার্কের একটা এক্সাম্পল দেন। তো এটা হচ্ছে একদম মানে আইকিউ টাইপের কোশ্চেন আর কি। আপনি হয়তো বা সবসময় ওয়ান বলতেছেন, ওয়ান বলতেছেন, কিন্তু আপনাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করবে যে ওয়ানের একটা এক্সাম্পল দেন, তখন আপনার বলতে হইব ইন্টারনেট। মানে ওয়াল ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাই হচ্ছে ইন্টারনেট, যেটা নাকি গ্লোবালি বিভিন্ন দেশগুলোকে কানেক্ট করছে। এখন আমাদের যেই টার্গেট সেটা হচ্ছে যে কোনো আহ, আমি সাধারণত আমরা একটা ল্যান্ড নিয়ে কাজ করব, একটা অফিসে, একটা ক্যাম্পাস কিংবা একটা আইএসপি তে কাজ করব। কিন্তু একটা আইএসপি তে কাজ করলে কিংবা একটা অফিসে কাজ করলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আসলে বাংলাদেশের পুরো কানেক্টিভিটিটা কিভাবে কাজ করতেছে। এই কিংবা কোন পয়েন্ট থেকে যদি কোনো কিছু ব্লক করা হয়, ব্লকটা আসলে কোথা থেকে করা যায়। বাংলাদেশের কোন পয়েন্ট থেকে ব্লক করলে পুরো বাংলাদেশ ব্লক হয়ে যায়। রিসেন্ট যে আউটেজ, এইগুলো আসলে কোথা থেকে হইতেছে। তো এখানে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে একটা এনটিটিএন থেকে সাবমেরিন কেবল কোম্পানির নতুন লাইসেন্স পেয়েছে, ওদের একটা সাইডে ছিল, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিছি। তো বাংলাদেশে আসলে ইন্টারনেটের সাথে দুইটা দিক দিয়ে কানেক্টেড। একটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সাবমেরিন কেবল। আর একটা হচ্ছে আইটিসি। আইটিসি হচ্ছে টেরেস্টেরিয়াল কেবল, টেরেস্টেরিয়াল কেবল নেটওয়ার্ক যেটা, সেটাতে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল টেরেস্টেরিয়াল কেবল। এটা হচ্ছে আইটিসি। তো আইটিসি হচ্ছে কি, আইটিসি হচ্ছে আপনার স্থলপথে যে কানেক্টিভিটি গুলো হয়েছে, মানে ল্যানের মানে স্থলপথ মানে ল্যান্ড বলতে আমি ভূমি বুঝাচ্ছি আর কি। ভূমির উপর দিয়ে যে কানেক্টিভিটিটা হয়েছে ফাইবারের সাথে, ফাইবার টু ফাইবার, ফাইবার টু ফাইবার স্প্লাইস হয়ে বিভিন্ন স্থলভাগ দিয়ে যে কানেক্টিভিটি হচ্ছে, সেটা হচ্ছে আইটিসি। আর সাবমেরিন কেবল, সাবমেরিন কেবল হচ্ছে যেটা নাকি বিভিন্ন সমুদ্রের নিচে দিয়ে বিভিন্ন দেশগুলো, বিভিন্ন মহাদেশগুলো কানেক্টেড হয়েছে, সেটা হচ্ছে সাবমেরিন কেবল। তো আমরা যদি একটু দেখি বাংলাদেশের সাধারণ, বাংলাদেশ এখন পর্যন্ত তিনটা সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড আছে। তো এটা হচ্ছে সাবমেরিন কেবল ম্যাপ .com। তো সাবমেরিন কেবল ম্যাপে যদি আমরা দেখি, এই যে সাধারণত মানুষ ইন্টারনেট খুঁজে পায় না, ইন্টারনেট কিভাবে কাজ করে বুঝতেছে না। দেখেন এই ম্যাপে যদি আমরা যাই, দেখেন এইভাবে হচ্ছে পুরো পৃথিবীতে পুরো জালের মতো ছড়ায় আছে যে সাবমেরিন কেবল গুলা। তো এখানে হচ্ছে আমরা বাংলাদেশের তিনটা সাবমেরিন কেবল এখন পর্যন্ত কানেক্টেড হয়েছে। একটা হচ্ছে সিমিউই 5। সিমিউই 5 হচ্ছে আপনার আম, এটা কোথায়, সিঙ্গাপুরে হচ্ছে, সিঙ্গাপুর থেকে শুরু করে এটা হচ্ছে ফ্রান্স পর্যন্ত কানেক্টেড হয়েছে। তারপরে হচ্ছে এটা কোনটা, সিমিউই 4। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল, যেটা সিমিউই 4, 5 আসলে একটা পর একটা নাম দেওয়া হয়েছে। এটার এক্সপ্লেনেশন হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4, মানে সাউথ ইস্ট, সাউথ ইস্ট এশিয়া কানেক্টেড হয়েছে, সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নের দেশগুলো কানেক্টেড হয়েছে। তারপর হচ্ছে এটা মিডিল ইস্টে কানেক্টেড হয়েছে। তারপর ওয়েস্টার্ন ইউরোপ পর্যন্ত এই কেবলগুলা কানেক্টেড হয়েছে। এই জন্য সংক্ষেপে সিমিউই 4, সিমিউই 5, সিমিউই 6। বাংলাদেশে এখন পর্যন্ত তিনটা সাবমেরিন কেবল কানেক্টেড হয়েছে। একটা হচ্ছে কুয়াকাটা, দুইটা হচ্ছে কক্সবাজার। এটা হচ্ছে দুইটাই সিঙ্গাপুর থেকে কানেক্ট হয়েছে। আমরা সাধারণত সিঙ্গাপুর রিজিয়নের থেকে মানে আমাদের সবকিছু আমরা পাই দ্রুত।
এটাও ফ্রান্সের সাথে, আর এটা হচ্ছে সিঙ্গাপুর। সবগুলাই এরকম ভাবে কানেক্টেড হয়েছে। আমরা যদি আরেকটু দেখি, আসলে এগুলো হচ্ছে ইজিপ্ট, মানে সুয়েজ ক্যানেল যেটা বলে, সবগুলা কেবলই সুয়েজ ক্যানেল দিয়ে ঢুকছে এখানে। বাহরাইন, কাতার, ইউএই, এইভাবে প্রত্যেকটা দেশকে, সৌদি আরব, আর এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়া কানেক্টেড হয়েছে, পাকিস্তান কানেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা কানেক্টেড হয়েছে। এখন দেখেন, হ্যালো, সবাই শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। আমরা শুনতেছি। আপনি কন্টিনিউ করেন। দেখেন, বাংলাদেশে অনেকে বলতেছে যে ইন্টারনেট স্পিড কম। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় রিপোর্ট আসতেছে স্পিড কম, অন্যান্য দেশের থেকে ইন্টারনেট স্পিড কম। দেখেন, আমাদের তিনটা কেবলমাত্র কানেক্টেড হয়েছে। আর যদি আমরা ইন্ডিয়ার দিকে দেখি, দেখেন কয়টা কেবল ওদের, 1 2 3 4 5 6। এই একটা লোকেশনে চেন্নাইতেই 6টা, 1 2 3 4 5 6 7 8টা কেবল আছে এখানে যদি আমি দেখি। 1 2 3 4 5 6 7 8 9টা কেবল। এটা হচ্ছে শুধু চেন্নাইতে ওদের কানেক্ট রয়েছে 9টা কেবল। আবার দেখেন, কিছু কিছু কেবল আছে শুধু এক দেশ থেকে আরেক দেশে কানেক্টেড হয়েছে, যেমন ওদের সাথে সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার হচ্ছে আহ ইন্ডিয়ার হচ্ছে শুধু সিঙ্গাপুর আর ইন্ডিয়ারই ডেডিকেটেড কেবল কানেক্টেড আছে। এখানে হচ্ছে ইন্ডিয়া, ত্রিভুবনজম, আর এখানে কয়টা, কি, কোচি। ভাই উচ্চারণ কি হবে, কোচি? হ্যাঁ ভাই, কোচি, কোচিই তো চেন্নাই। করতেছে। এটাও চেন্নাই। তারপর এখানে, হুম। আরে বাবা রে বাবা, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আরো বেশি হইতে পারে। তো এখন ওদের যেভাবে কানেক্টেড, পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের অনেকের আছে যে যে পাকিস্তান এত ইয়ে, পাকিস্তান থেকেও আমরা পিছনে। দেখেন পাকিস্তানে কয়টা সাবমেরিন কেবল কানেক্টেড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওদেরও অলরেডি 10টা কেবল কানেক্টেড। সো যাদের কেবল কানেক্টেড বেশি, তাদের স্পিড বেশি হবে, এটাই স্বাভাবিক। আমাদের মাত্র তিনটা কেবল কানেক্টেড। আর হচ্ছে আইটিসি, আইটিসি হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমরা ইন্ডিয়ার সাথে টেরিস্টোরিয়াল যেই নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কানেক্টেড হয়েছি। তো এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন তিনটা কেবল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ওরা হচ্ছে এগুলো হচ্ছে অপারেট করে। ইন ফিউচারে আরো কয়েকটা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা নাকি সিঙ্গাপুরের সাথে সাবমেরিন কেবল কানেক্টেড হবে। এটা হচ্ছে সাবমেরিন কেবল গুলো। আর হচ্ছে আহ, বাংলাদেশে এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত ছিল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, তারা হচ্ছে অপারেট করতো সাবমেরিন কেবল গুলা। এখন বাংলাদেশ গভর্নমেন্ট, নেক্সট গভর্নমেন্ট কিভাবে কন্টিনিউ করবো জানি না, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট আরো কিছু কোম্পানিকে লাইসেন্স দিয়ে রাখছে, সেটা হচ্ছে সামিট কমিউনিকেশন লিমিটেড, সিডিনেট কমিউনিকেশন লিমিটেড, মেটাকোর, সাবকম লিমিটেড। সবগুলা ইনফরমেশন আমি বিটিআরসির ওয়েবসাইট থেকে নিছি। সো কারো যদি কোনো কনফিউশন থাকে, সরাসরি আম, সরাসরি ওখান থেকে ভেরিফাই করে নিতে পারেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল অপারেটর। ইন্টারন্যাশনাল, ওরা হচ্ছে ইন্ডিয়ার সাথে বিভিন্ন, যেমন ভারতী এয়ারটেল সহ বিভিন্ন কোম্পানির সাথে ওরা হচ্ছে বাংলাদেশের হ্যাঁ বিভিন্ন ওই- বর্ডারে ওদের কানেক্টেড। ওদের সাথে ভাই কানেক্টেড। হ্যাঁ ভাই। হ্যাঁ, যার এগুলা হচ্ছে যেহেতু স্থলভাগ দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, রাস্তা খোঁড়াখুড়ি, মেরামত, বিভিন্ন কারণে বেশি কাটা পড়ে, এগুলার ল্যাটেন্সিও বেশি থাকে। যার কারণে সবাই এজন্য দেখবেন সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের প্রাইসটা একটু বেশি। আর টেরিস্টোরিয়াল কেবলের যে ব্যান্ডউইথ, এটা হচ্ছে প্রাইস কম। তো বাংলাদেশের যারা কোম্পানি আইটিসি ব্যান্ডউইথ দেয়, তারা একটু কম প্রাইসে দিতে পারে। তো এইখানে কোম্পানিগুলো হচ্ছে আপনার
ফাইবারটম লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড, নবকম, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন লিমিটেড, বিডি লিঙ্ক কমিউনিকেশন লিমিটেড, ম্যাঙ্গো টেলি সার্ভিস লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এরা হচ্ছে এই 7টা কোম্পানি হচ্ছে আইটিসি ব্যান্ডউইথ দিচ্ছে আমাদেরকে। এখন আমরা আসলে, ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি জি বলেন, মানে ভাই বলেন সেটা বলেন। হচ্ছে সবই তো মোটামুটি দেখলাম। এখন আমাদের যে ব্যান্ডউইথ যে প্রাইসটা, এখন হুম আমাদের হুম। আইটিসি সাবমেরিন আদার্স যে কান্ট্রি, তারা ব্যান্ড প্রাইসটা তারা কিভাবে ওরা ক্যালকুলেশন করে? মানে আমরা ওইটা তো ওইটা আসলে পাইকারি কাছে এক যারা জায়গা থেকে নিচ্ছি নি আমরা। যারা ব্যুরোক্রেসি আছে, ঠিক আছে, এটা তো হুম, কেবল লে করার সময় যারা কস্টিংটা দিচ্ছে, বাংলাদেশ সহ প্রতিটা রিজিয়নে যারা যারা যেসব কান্ট্রি কানেক্টেড হচ্ছে, প্রত্যেকের শেয়ার স্টেক হোল্ডাররা প্রত্যেকের যে যেই পরিমাণ কোর নিতেছে, যে পরিমাণ স্পিড নিতেছে, এর উপর করে তারা হচ্ছে কস্টিং দিচ্ছে। কস্টিং দেওয়ার পরে প্রত্যেকে যে গভর্নমেন্ট যে সংস্থাগুলো থাকে, যেমন বিটিআরসি সহ বাংলাদেশের পলিসি লেভেলে যারা থাকে, তারা হচ্ছে এই প্রাইস গুলো সেট করে। বুঝতে পারছেন? তো এইখানে আসলে বুঝতে পারছি। ডিপেন্ডস অন, আসলে গভর্নমেন্ট যদি চায় প্রাইস কমাই দিতে পারবে, গভর্নমেন্ট চায় বাড়াই দিতে পারবে। এখন গভর্নমেন্ট পলিসি লেভেল থেকে যেটা সেট করবে ওইটাই প্রাইস ফিক্সড হবে। এখন না, যে বিষয়গুলো সেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা আসলে কিভাবে ফাইন্ড আউট করব? আমরা যখন কাজ করি, এখন আপনার আইএসপি বলতেছে আহ, আপনাকে সাবমেরিন ব্যান্ডউইথ দিচ্ছে, কিংবা আহ, এখন আপনি দেখতেছেন না আপনার ল্যাটেন্সি বেশি, কিংবা ল্যাটেন্সি ড্রপ করতেছে বেশি। এখন আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে আসলে আপনাকে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ দিচ্ছে নাকি না আইটিসি ব্যান্ডউইথ দিচ্ছে? তো সাধারণত ভাবে আমরা হচ্ছে ফাইন্ড আউট করার জন্য একটা সুন্দর একটা টুলস আছে, সেটা হচ্ছে ট্রেসার, মানে ট্রেস আউট। এখন আপনাদের সাথে বলতে গিয়ে আমি ট্রেস আউট বানাবো ভুলে গেছি। দেখেন, আমি হচ্ছে লিঙ্ক থ্রি কানেকশন ইউজ করতেছি, তো আমি হচ্ছে গুগল কে ট্রেস আউট দিতেছি। লিনাক্সে হচ্ছে ট্রেস পাথ দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়। তো এটা রিচেবল করার জন্য আহ, স্ক্রিন স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে না? দাঁড়ান দাঁড়ান আমি দাঁড়ান। মনে হয় দেখতে পাচ্ছি না, বাকি সবাইকে দেখতে পাচ্ছে নাকি? না, ট্রেস রাউটের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, শুধু ব্রাউজার দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। সাধারণত কি করি আমরা আসলে, আহ, আমরা যখন ট্রাভেল শুট করি, ট্রাভেল শুটের এখানে যারা আছে অনেকেই কাজ করতেছে, সবাই জানে, তারপরে আমি একটু যেহেতু ফর্মালি বলতেছি একটু বলি। আমার হচ্ছে আর 6.5 মিনিট আছে, 6.5 মিনিট পরে আমি আবার ডিসকানেক্ট হয়ে যাবো, আমি আরেকটা লিঙ্ক শেয়ার করবো আর কি। তো আমরা আসলে যে কোনো কিছু যখন না পাই, প্রথমেই হচ্ছে আমরা আমাদের আইটি পিপলের একদম বিসমিল্লাহ হচ্ছে পিং, প্রথমেই দেখতে হয় যে রিচেবল কিনা, আমি যাকে খুঁজতেছি সে রিচেবল কিনা। সো আমার এখান থেকে গুগল রিচেবল, গুগলের যে পাবলিক আইপি ডিএনএস, ওটা আমার এখান থেকে রিচেবল। এখন রিচেবল হইলে, এখন এটা কোন পাথ দিয়ে যাইতেছে, মানে এটা হচ্ছে ট্রেস আউট করে, মানে আমি আমার হচ্ছে ট্রেস আউট যখন করতেছি এটা বুঝতে হবে এটা হচ্ছে আমার যাওয়ার পাথ। সাধারণত যাওয়া এবং আসা দুইটা পাথই আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে। অনেক সময় দেখা যায় কি কিছু কিছু রাউটিং এর কারণে হয়তোবা আমি এক পাথ দিয়ে যাচ্ছি, আহ, আমার আম, আপ আপ আপের দিকে যেই পাথটা যাচ্ছে এটা হচ্ছে একটা পাথ, আবার ডাউন লিঙ্ক যেটা আছে ডাউন পাথ, এটা হচ্ছে আরেকটা পাথ দিয়ে আসতেছে। তো এই দুইটাই আমাদেরকে ভেরিফাই করতে হবে আসলে কিভাবে যাচ্ছে। এই দেখেন, আমরা হচ্ছে প্রথম যে হোপটা দেখতেছি, এটা হচ্ছে 192.168.0.1। 0.1টা হচ্ছে আমার রাউটারের যেই যে রাউটারের সাথে কানেক্টেড আছে আমার বাসার, এটা হচ্ছে আমার 0.1, আমার রাউটারের গেটওয়ে। সেকেন্ড যেটা
10.192.209.1। এটা হচ্ছে আমার আইএসপির যে পপটা আছে, এই পপের সম্ভবত গেটওয়ে হবে। তারপরে এইভাবে গেছে। আমরা যদি এই 100 আইপিটা যদি দেখি যে আসলে এটা এটা আসলে কার আইপি, আমরা আসলে এটাও দেখতে পারি যে এটা আসলে কার আইপি। আমার ব্রাউজারটা দেখা যাচ্ছে। না ভাই, না ব্রাউজার ভাইয়া, দেখা মানে যাচ্ছে আবার না। সুইচ করতে হবে। আপনার মনে হয় ডিসপ্লের কোনো ইস্যু হইতেছে, অথবা উইন্ডো আচ্ছা, সুইচিং এ এটা কোনো ইস্যু হচ্ছে নাকি? ভাইয়া এই হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভাই। হুইজ ডট এখন কম। আসছে। হুইজ ডট কম হুম। হচ্ছে আমি আসলে দেখতে পারবো আসলে যে কোনো আইপি, যে কোনো আইপি আমি হচ্ছে এটা কোন দেশের কোন রিজিয়নের, এটা ফাইন্ড আউট করার জন্য হচ্ছে হুইজ ডট কম। এছাড়া আরো অনেক আহ, মাধ্যম আছে, চাইলে দেখতে পারেন। তো আমি যে আইপিটা দিতেছি ট্রেস পাতে, ট্রেস আউটতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারনেট। চলে গেছে কোথায়, আমেরিকাতে রেজিস্ট্রি করা আইএএনএ। আইএএনএ এটা হচ্ছে ইউএসএ। ইউএসএ দেখাচ্ছে, স্টেট প্রভিন্স সিএ দেখাচ্ছে, অনেক ইনফরমেশন চলে আসতেছে। তো আমার হচ্ছে আরো যে আইপি গুলো আছে এটা যদি দেখি তাহলে দেখেন এটা হচ্ছে ফাইবার এট হোমের আইপি। এই যে দেখেন, ফাইবার ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড, এই যে iag@fiberatHome.net। তো এই যে এখানে হচ্ছে ট্রেস পাথের আইপি গুলা। তারপরে হচ্ছে এর পরের হোপে যেটা আছে এটাও যদি দেখি, এটা হচ্ছে গুগলের আইপি দেখাচ্ছে। তো আমার হচ্ছে ভালোই তো সবচেয়ে যে সাবমেরিন কেবলের ভিতর দিয়ে গেলে আমার সম্ভবত, যেহেতু ফাইবার টম সেহেতু ওদের নিজস্ব ক্যাশ আছে, যেহেতু ক্যাশ থেকেই পাচ্ছি আর কি। তো এছাড়া যদি আমি যদি ইয়াহুটা দেখি তাহলে মনে হয় একটু ভালো রেজাল্ট পাবো আর কি। আচ্ছা ভাইয়া, 1 মিনিট আছে, আমি হচ্ছে আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। ঠিক আছে ভাই। ভিডিও রেকর্ডটা পজ করে কিভাবে? ভাই যখন কেটে যাবে অটোমেটিক্যালি আপনার রেকর্ড হয়ে যাবে, পাওয়া যাবে ভিডিও? ওটা সেভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ পাওয়া যাবে। ওটা যখন ফিনিশ হয়ে যাবে অটো এটা আপনার দেখবেন স্ক্রিনে চলে আসবে।